হ্যালো স্টুডেন্ট, ম্যাথ এক্সপ্রেস বাংলা চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা করব ক্লাস 7 এর কোষে থেকে 2.3 এর পরের অঙ্কগুলো। এর আগের ভিডিওতে আমরা কোষে থেকে 1.3 এর অঙ্কগুলো করেছি। 7, 8, 9, 10 এর যদি না দেখে থাকো তাহলে তোমরা প্লেলিস্টে গিয়ে সেখান থেকে দেখতে পারো। আজকে আমরা করব কোষে থেকে 1.3 এর 11, 12, 13, 14 নম্বর অঙ্ক। চলো দেরি না করে অঙ্কগুলো শুরু করি এবং চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। চলো আজকে 11 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাগে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম বন্ধুর প্রাপ্য মোটের টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায় তা হিসেব করি। এখানে কিন্তু বলে দিয়েছে, করে দিয়েছে দেখো যে প্রথম বন্ধু 1 টাকা পেল, দ্বিতীয় বন্ধু 2 টাকা এবং তৃতীয় বন্ধু পাবে, বলে দিয়েছে না প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু তাহলে 1 + 2/2 তোমার 3/2 টাকা। তাহলে এখানে অনুপাত কত হবে 1:2:2/3। তাহলে এখানে পেয়ে যাবে 2:4:3। এখানে করে দিয়েছে কিন্তু আমাদের পরীক্ষা খাতা আর করে দিবে না, তাই জন্য আমরা এখানে করবো অঙ্কটা। তাহলে দেখো প্রথম থেকে করি। তাহলে আমরা লিখবো মোট টাকা, আমাদের কত বলেছে 9,000 টাকা। তাহলে লিখবো ধরি বা মনে করি প্রথম বন্ধু টাকা পেল 1 টাকা, দ্বিতীয় বন্ধু পেল 2 টাকা, দ্বিগুণ বলেছে তাই জন্য 2 টাকা, এবং তৃতীয় বন্ধু পেল, তৃতীয় বন্ধু পায় প্রথম 2 বন্ধুর প্রাপ্যর মোটের অর্ধেক পায়। তাহলে প্রথম বন্ধু পেল 1 টাকা, দ্বিতীয় বন্ধু 2 টাকা, এর অর্ধেক টাকা পেল। তাহলে সমান সমান কত হবে 3/2 টাকা। এবার আমরা কি করবো, অনুপাত করে দেবো। তো লিখবো প্রথম বন্ধু কমা দ্বিতীয় বন্ধু ও তৃতীয় বন্ধু এর পাওয়া টাকার অনুপাত কত হবে, আমরা পেয়েছি কত 1:2:3/2। তাহলে দেখো আমাদের এখানে নিচের 2 টাকে এই 2 টাকা নিচের 2 টাকে উঠাতে হবে। তাহলে 1 কে 2 দিয়ে গুণ করব, 2 কেও 2 দিয়ে গুণ করব, অনুপাত দিয়ে লিখবো, আর 3 কেও 2 দিয়ে গুণ করব। তাহলে প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করলে এখানে 3 হয়ে গেছে, 2 হবে। তাহলে এখানে 2 আর 2 কেটে গেল, অনুপাত হবে 2:2:4:3। এবার লিখবো 3 বন্ধুর টাকার পরিমাণের আনুপাতিক যোগফল 2, 4 + 3 সমান হয়ে যাবে
9। তাহলে এবার আনুপাতিক ভাগাহার বের করব। প্রথম বন্ধুর টাকার আনুপাতিক ভাগহার তাহলে কত হবে? 2/9 অংশ। আবার লিখব দ্বিতীয় বন্ধুর টাকার আনুপাতিক ভাগহার 4/9 অংশ। তৃতীয় বন্ধুর টাকার আনুপাতিক ভাগহার 3/9, কাটাকাটি যাবে, 3 3 9, তাহলে লিখবো সমান সমান দিয়ে 1/3 অংশ। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানাবে যে এই জায়গাটা বুঝতে পারছি না। আমি আবার অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সুবিধার জন্য সেই জায়গাটা দেখিয়ে দেব। তাহলে 9,000 টাকার মধ্যে আনুপাতিক ভাগহার বের করার পরে আমাদের এবার কার কত টাকা পেয়েছে তা সেটা বের করবো। তাহলে 9,000 টাকার মধ্যে প্রথম বন্ধু টাকা পায়, তা এই 9,000-এর কত 2/9 অংশ। এখানে আর অংশ হবে না, টাকা হয়ে যাবে। তাহলে 9 1,000, 1,000-কে 2 দিয়ে গুণ করলে 2,000 টাকা। তাহলে প্রথম বন্ধু কত টাকা পায়? 2,000 টাকা পায়। ঠিক একইভাবে দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধুটাও বের করব। তাহলে লিখব 9,000 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু টাকা পায় সমান সমান 9,000 ইন্টু, তাহলে কত পাচ্ছি? ভাগার কত আছে? ভাগার আছে 4/9, তাহলে 4/9 টাকা। তাহলে 9 9 কেটে গেল, এখানে 1,000, তাহলে 1,000-কে 4 দিয়ে গুণ করলে পাবো 4,000 টাকা। আবার ঠিক একইভাবে 9,000 টাকার মধ্যে তৃতীয় বন্ধু টাকা পায়, তাহলে এই 9,000 মধ্যেই তৃতীয় বন্ধু টাকা পাচ্ছে। তৃতীয় বন্ধু কত পাচ্ছে? 1/3, 1/3 অংশ 9,000-এর। তাহলে 1/3 অংশ কাটাকাটি করলে কত হয়? 3 3 9 আর 2টা শূন্য, 3টা শূন্য, তাহলে কত পায়? 3,000 টাকা। তাহলে আমাদের প্রশ্নে কি বলেছিল? প্রশ্নে বলেছিল যে কে কত টাকা পায়। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখবো? অতএব দিয়ে লিখবো প্রথম বন্ধু, প্রথম বন্ধু কমা দ্বিতীয় বন্ধু ও তৃতীয় বন্ধু টাকা পায় যথাক্রমে 2,000 টাকা, কমা দ্বিতীয় বন্ধু পায় 4,000 টাকা, কমা তৃতীয় বন্ধু পায় 3,000 টাকা করে। আশা করি বুঝতে পেরে গেছো। এরপরে আমরা দেখো 12 নম্বর। আমাদের গ্রামে রাস্তা তৈরি করার জন্য পরপর 4 বছর খরচের অনুপাত যদি 2:4:3:2 হয় এবং ওই 4 বছরে যদি 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে। আবার একটা প্রশ্ন বলেছে যে প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে। ঠিক আছে, আমরা লিখবো তাহলে আমাদের গ্রামে রাস্তা তৈরি করতে
আমাদের গ্রামের রাস্তা তৈরি করতে 4 বছরে মোট খরচ হয় সমান সমান 132 লক্ষ 132 লক্ষ টাকা। প্রথম কমা দ্বিতীয় কমা তৃতীয় ও চতুর্থ বছরের খরচের অনুপাত। তাহলে অনুপাত কত বলেছে? এখানে বলেছে 2:4:3:2। তাহলে আনুপাতিক যোগফল কত হবে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছরের খরচের আনুপাতিক যোগফল সমান সমান 2+4+3+2 সমান সমান কত হবে? তাহলে আনুপাতিক যোগফল কত হলো? 11 হয়ে গেল। এবার লিখবো আনুপাতিক ভাগাহারগুলো বের করে নিই এবার। তো লিখবো প্রথম বছরের আনুপাতিক ভাগহার সমান সমান প্রথম বছরে 2 আর নিচে হয়ে যাবে 11 অংশ। ঠিক একইভাবে দ্বিতীয় বছরে খরচের আনুপাতিক ভাগহার, দ্বিতীয় বছরে কত হচ্ছে? 4/11 অংশ। তৃতীয় বছরের খরচের আনুপাতিক ভাগহার সমান সমান তৃতীয় বছর কত হচ্ছে? 3/11 অংশ। এবং চতুর্থ বছরে খরচের আনুপাতিক ভাগহার, তাহলে কত? চতুর্থ বছরে আবার 2 আছে, 2/11 অংশ। যেহেতু এখানে কত বলেছে? দ্বিতীয় বছর, প্রথম, তৃতীয়, এখানে কি কি বলে বের করতে বলছে? দ্বিতীয়, প্রথম আর তৃতীয়। এখানে চতুর্থ বের করার প্রয়োজন নেই, তবু বের করে নিলাম, চলো ঠিক আছে, কিন্তু চতুর্থ বছরের কাজ আমরা করবো না। এবার কি করবো আমরা? এবার আমরা বের করবো যে প্রথম বছরে কত টাকা খরচ হয়েছে, বা আমাদের কি চেয়েছে? এই দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে সেটা বের করতে হবে। তাহলে তো প্রথম থেকেই করি। তাহলে আমরা করবো 132 লক্ষ টাকার মধ্যে প্রথম বছর খরচ হয়, তাহলে প্রথম বছর খরচ 132 লক্ষ, তাহলে 132 লক্ষ এর প্রথম বছরের আনুপাতিক ভাগাহার কত আছে? 2/11। তাহলে উপরে 2/11 টাকা। তাহলে 11 কে কত দিয়ে যাবে? 11 × 11, 11 দিয়ে 22, তাহলে 12, তাহলে 12 দিয়ে 24 লক্ষ টাকা। ঠিক একইভাবে আবার 132 লক্ষ টাকার মধ্যে দ্বিতীয়
বছর খরচ হয়, তাহলে দ্বিতীয় বছর কত খরচ হবে? ঠিক একইভাবে আবার 132 লক্ষরই দ্বিতীয় বছরের আনুপাতিক ভাগাহার কত আছে? 4/11। 4/11 লক্ষ টাকা। তাহলে 11কে 12 দিয়ে কাটবে, তাহলে 12 4 48 লক্ষ টাকা। ঠিক একইভাবে তৃতীয় বছরটা বের করবো। 132 লক্ষ টাকার মধ্যে তৃতীয় বছরে খরচ হয়, আবার এই 132 লক্ষরই তৃতীয় বছর আনুপাতিক ভাগাহার কত বলেছে? 3/11। তাহলে 3/11 লক্ষ টাকা। তাহলে 11 12 12 3 36 লক্ষ টাকা। এবার আমাদের প্রশ্নে কি বলেছে সেটা দেখো। প্রশ্নে বলেছে যে দ্বিতীয় বছর কত টাকা খরচ হয়েছে। তাহলে অতএব দিয়ে লিখবো আমরা কি লিখবো? দ্বিতীয় বছর খরচ হয়েছে, দ্বিতীয় বছর কত হয়েছে? 48 লক্ষ টাকা। তারপরে প্রশ্ন কি বলেছে? বলেছে যে প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে, লিখবো। অতএব দিয়ে আবার প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ হয়েছে, তাহলে কত খরচ হয়েছে? প্রথম বছরে খরচ হয়েছে 24 লক্ষ টাকা, আর দ্বিতীয় বছর হচ্ছে 36 লক্ষ টাকা। তাহলে যোগ করলে কত হবে? 24 আর 36 যোগ করলে 60 লক্ষ টাকা। বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। তাহলে এখানে লিখবো কি আমরা? তাহলে এককালীন কত টাকা পেয়েছে? 1,96,150 টাকা। তাহলে লিখবো বিনয় বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। বিনয় বাবু বিদ্যালয়ের গ্রন্থাগারের জন্য কত টাকা দান করলেন? 20,000 টাকা। লিখবো বিনয় বাবু বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন কত টাকা? 20,000 টাকা। তাহলে বিনয় বাবুর কাছে এখন বর্তমানে কত টাকা আছে? তা লিখবো বিনয় বাবুর কাছে এখন মোট টাকা আছে, তাহলে 1,96,150 থেকে যদি আমি 20,000 বাদ দিয়ে দিই, এত টাকা থাকবে।
তাহলে থাকবে 1,76,150 টাকা। এবার এই টাকাটা 1,76,150 টাকাটা তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে ভাগ করে দিলেন। লিখবো বাকি টাকা তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে ভাগ করে দেওয়ার অনুপাত কত বলেছে? 5:4:4। আনুপাতিক যোগফল কত হবে? আনুপাতিক যোগফল সমান সমান 5 + 4 + 4 সমান সমান 8 + 13। এবার আনুপাতিক ভাগাহার বের করবো। তাহলে লিখবো স্ত্রীকে দেওয়া টাকার আনুপাতিক ভাগহার। তাহলে স্ত্রীকে কত দিয়েছিল? 5 দিয়েছিল। 5 আর আনুপাতিক যোগফল কত হবে? 13। তাহলে 5/13 অংশ স্ত্রীকে দিল। এবার পুত্রকে দেওয়া টাকার আনুপাতিক ভাগহার। তাহলে পুত্র ছিল কত? 4/13 অংশ। আর ঠিক একইভাবে কন্যাকে দেওয়া টাকার আনুপাতিক ভাগহার 4/13 অংশ। আচ্ছা, এবার তার কাছে বাকি টাকা কত ছিল? বাকি টাকা ছিল 1,76,150 টাকা। এই টাকার মধ্যে স্ত্রীকে দিলেন কত টাকা দিলেন? এই 1,76,150 টাকার স্ত্রীকে দিয়েছে 5/13 অংশ। তাহলে এখানে টাকা হবে, কাটাকাটি যাবে কত দিয়ে? 13, 13 3 5 5 0। তাহলে কাটাকাটি করে কত হবে? 6 5 65 6750 টাকা। 67,750 টাকা। আবার ঠিক একইভাবে 1,76,150 টাকার মধ্যে পুত্রকে দিলেন। একইভাবে 1,76,150 এর 4/13 টাকা। কাটাকাটি করলে কত হবে? কাটা করলে আবার একইভাবে 13,550 গুণ করলে হবে 0 0 0 2 4 5, 54,200 টাকা। আবার 1,76,150 টাকার মধ্যে কন্যাকে দিলেন 176
150 ইন্টু 4/13 টাকা। কাটাকাটি করবো আবার একইভাবে, 13550 কে 4 দিয়ে গুণ করলে হবে 54200 টাকা। প্রশ্নের উত্তর কি চেয়েছে? প্রশ্ন উত্তর চেয়েছে হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখবো? অতএব দিয়ে লিখবো বিনয় বাবু তার স্ত্রীকে দিলেন 67,750 টাকা। 67,750 টাকা, পুত্রকে দিলেন 54,200 টাকা। 54,200 টাকা এবং কন্যাকে দিলেন 54,200 টাকা। চলো পরের অঙ্ক দেখো। পরের অঙ্ক বলেছে যে আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা ও প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করেন। আমিনুর চাচা মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণ এর অনুপাত কত হিসাব করি। ঠিক আছে, তাহলে করো তাহলে অঙ্কটা। লিখবো আমিনুর চাচার মোট জমির পরিমাণ, আমিনুর চাচার মোট জমির পরিমাণ 35 কাঠা। মোট জমিতে বেগুন ও পটল চাষ করার অনুপাত 4:3। তাহলে আনুপাতিক যোগফল কত হবে? দেখব আনুপাতিক যোগফল সমান সমান 4 + 3 7। বেগুন পরে লিখবো বেগুন চাষ করার জমির আনুপাতিক ভাগহার সমান সমান কত হবে? 4। আর আনুপাতিক যোগফল কত? তাহলে 4/7 অংশ। ঠিক একইভাবে পটল চাষ করার জমির আনুপাতিক ভাগহার সমান সমান 3/7 অংশ। তাহলে আমাদের বের করতে হবে যে কতটা কি চাষ হয়েছে। লিখবো এবার 35 কাঠার জমির মধ্যে বেগুন
চাষ করেছে সমান সমান 35 এর মানে গুণ 4/7 কাঠাতে। তাহলে 7 5 এ 35, তাহলে 5 4 এ 20 কাঠাতে। ঠিক একইভাবে আবার 35 কাঠার জমির মধ্যে পটল চাষ করেছে সমান সমান 35 এর 3/7 কাঠাতে। তাহলে কাটাকাটি যাবে, 7 5 এ 35 সমান সমান 15 কাঠাতে। অতএব দিয়ে প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা লাভ করলে 20 কাঠাতে বেগুনে 20 কাঠা, এখানে কাঠা বেগুনে লাভ করেছে 150 গুণ 20 সমান সমান 3000 টাকা। আবার অতএব দিয়ে প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলে 15 কাঠা পটলে লাভ করেছে, কত লাভ করবে? 125 গুণ 15 সমান সমান 1875 টাকা। অতএব দিয়ে কি লিখবো তাহলে? অতএব দিয়ে লিখবো আমিনুর চাচার মোট জমি থেকে মোট আমিনুর চাচা মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের অনুপাত হয়েছে, তাহলে অনুপাত কত হবে? 3000, এটা হচ্ছে বেগুনের অনুপাত চিহ্ন 1875। তাহলে দেখো 5 দিয়ে যাবে, 5 6 30 কাটাকাটি যাবে 600, আবার 5 দেবে, 5 3 এ 15, 5 7 এ 35 আর 5 5 এ 25, আবার যাবে কত দিয়ে? 5 12 60 120, তারপরে আবার 5 7 এ 35 আর 5 5 এ 25, আবার যাবে 12
5 দিয়ে আবার যাবে 5, 5 2 10 আর 20, 5 4 20 ইস্টু 5 দিয়ে 5 15 75 আবার যাবে 3 দিয়ে 3 8 24 3 5 15 তাহলে অনুপাত কত হলো? অনুপাত হয়ে গেল 3 8 24 তো এখানে 3 8 24 8 হবে এখানে 3 24 আর 3 5 15 ওর মধ্যে 8:5 এটা আমাদের উত্তর। তাহলে অতএব দিয়ে লিখবো আমি নূর চাচা মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের অনুপাত হয়েছে 8:5 8:5। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তাহলে কোর্স দেখে 2.3 অঙ্কগুলো এখানেই শেষ হলো। এরপরে আমরা আবার একটা চ্যাপ্টার নিয়ে আসবো। তোমরা চ্যানেলের সবাই সাথে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং বন্ধুদের বলবে যে সাবস্ক্রাইব করে দিতে। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।